This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের পশ্চিমবাংলার এমন একটা ঘটনার কথা বলবো যেখানে সবাই চমকে উঠবেন। আবার এইটা আমাদের শিক্ষণীয় জিনিস, আমাদের সমস্ত গার্জিয়ান অভিভাবককে এই ঘটনা দেখে নিতে হবে। কারণ বর্তমান যুগে আমরা যে মোবাইল বা ইন্টারনেটের যুগ রয়েছে, সেখানে যেমন ইউজ আছে এবং তার অ্যাবিউজও রয়েছে। ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে, কিন্তু বেশিরভাগ এই টিন এজ যুবক সমাজ থেকে শুরু করে ছোট ছোট শিশুরা এই সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজটাই বেশি করছে ইউজ থেকে। কারণ আমরা ইন্টারনেট এমন একটা জিনিস যেখানে আমাদের লেসন থেকে, শিক্ষা থেকে শুরু করে আমরা সমস্ত কিছু, আমরা মেডিকেল সায়েন্স থেকে শুরু করে, আমরা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, আমরা সাধারণত নলেজ থেকে শুরু করে সব কিছু পেয়ে থাকি। তো এমন একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা হচ্ছে বর্ধমানের কালনা জেলার কালনায় কদমতলা বলে একটা জায়গা আছে। সেখানে একটা বালক, যার বয়স আনুমানিক প্রায় 10 থেকে 12 বছর হতে পারে, এর বেশি নয়, সে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে প্রায় 21 লক্ষ টাকার পিৎজা খেয়েছে, খরচা করেছে এবং বন্ধুদেরকে নিয়ে 21 লক্ষ টাকা তার অভিভাবকদের শেষ করে দিয়েছে। যে অভিভাবকরা তিল তিল করে একটা বাড়ি কিনেছিল বা বিক্রি করেছিল, সেই বাড়ি বিক্রির 21 লক্ষ টাকা আলমারির লকারে রেখেছিল। সেই লকার থেকে প্রত্যেক দিন এই ছেলেটা তার বন্ধুবান্ধবদের সঙ্গে প্রত্যেক দিন 2000, 3000, 5000 টাকা করে এই পিৎজা, পাশের এক পিৎজার যে স্টোর রয়েছে, সেখানে গিয়ে প্রত্যেক দিন খেত। এমনকি সেই দোতলায় পিৎজার যে জায়গাটা সেটা বুক করে নিত বন্ধুরা, এবং কাউকে সেখানে প্রবেশ করতে দিত না। অর্থাৎ সেখানেও চলতো আমোদ প্রমোদ। তারপরে এরা দীঘা চলে যায়, সেখানেও আমোদ প্রমোদ চলে। এবং তার কথা, তার বক্তব্যটা আমরা একটু তোমাদেরকে শোনাই, তারপরে বিষয় বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ, ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। আলমারি খুলতেও জানতো। আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, তোদের বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না করতো? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাঁকা যদি না দিই। হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ, ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। আলমারি খুলতেও জানতো। আর একটা বন্ধু ছিল তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, তোদের বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না করতো? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাঁকা যদি না। তো আমরা জানি এখন জমি বাড়ি বা যাই কিছু বিক্রি করে, এতগুলো টাকা, একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটা আমি মনে করি, যেটা আমার নিজস্ব ওপিনিয়ন, সেটা এত ক্যাশ টাকাটা বাড়িতে কখনো রাখা ঠিক না, প্রথমত। দ্বিতীয়ত, যত বড় লোকই হোক, যত একেবারে কোটি কোটি টাকার ব্যবসায়ী হোক, তাদের ব্যাপারটা আলাদা। তাদের হয়তো দেখা গেলো কাঁচা টাকা 10টা, 20টা, 30টা দোকান আছে, সেখান থেকে প্রত্যেক দিন কালেকশন হয়, জিনিস বিক্রি করছে। সেই টাকাটা তারা বাড়িতে নিয়ে আসে, হয়তো একদিন 2 দিন রাখলো, তারপর তারা পরের দিন ব্যাংকে সাবমিট করে। তো এখন অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 21 লক্ষ টাকা এইভাবে নগদ টাকা অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, বাড়ি বিক্রি করার ক্ষেত্রে, সেটা একটা কোনোরকম একটা খটকা লাগছে। যাই হোক, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে, তারপরে সমস্ত কিছু বেরোবে জিনিসটা। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। যেমন এতগুলো টাকা বাড়িতে রাখা ঠিক না, কারণ আমাদের এই ব্যাংকিং সিস্টেম রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সেক্ষেত্রে আমাদের ব্যাংকে টাকা রাখা উচিত। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে, ধরো আমি অন্য একটা বাড়ি কিনতে যাব, বা তারাও তাদের কথা অনুযায়ী তারা একটা বাড়ি কিনতে যাবে, তো সেই বাড়ি কেনার ক্ষেত্রে তারা এই টাকাটা তো ব্যাংকে রেখে দিতে পারতো, তারপর চেক ইস্যু করতে পারতো, অথবা অনলাইন ট্রানজ্যাকশন আছে, সে কত কিছু রয়েছে, এখন এত সিস্টেম রয়েছে। তাহলে এত পরিমাণ টাকা তারা বাড়িতে রেখে দিয়েছে, প্রথম তাদের এটা একটা বড় ব্লান্ডার। দ্বিতীয়ত হচ্ছে কি, তারা এই বাচ্চাটাকে একেবারে মাথার উপরে চড়িয়ে বসেছে একদম। কারণ এই যে এদের গার্জিয়ানদের কথাবার্তা অনুযায়ী, তাদের আমরা কি করি এখন, অনেক সময় কিছু গার্জিয়ান হয়তো দেখালো স্মার্টফোনটাকে চালাতে পারে না বা ইউজ করতে জানে না, তখন তারা কি করে, ওই বাড়ির বাচ্চাগুলোর কাছে স্মার্টফোনটা দিয়ে দেয়, এই তুই ওটা দেখ, ওটা দেখ। আবার সেই গার্জিয়ানরা
অন্য গার্জিয়ানের কাছে মানে অহংকারের সঙ্গে গর্বের সঙ্গে বলে থাকে, আরে বাবা আমার বাবুই তো সমস্ত কিছু, আমার মা মানে অর্থাৎ আমার মেয়ে একেবারে সব কিছু জানে। মানে তারা এমনভাবে তাদের কাছে হ্যান্ডওভার করে দেয় যে তাদের মেয়ে ছেলে তাদের বয়স 10 বছর 12 বছর হয়, তারা এই স্মার্টফোনের দুনিয়ায় ফেসবুক থেকে শুরু করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে অ্যাপ্লাই করে তারা হয়তো অপরিচিত লোকের সঙ্গে গিয়ে অন্য একটা কাজ করছে, সেটাও গার্জিয়ান জানে না। কারণ গার্জিয়ান ওই তাকে স্মার্টফোনটা দিয়ে দিয়েছে এবং তাকে পুরো সমস্ত কিছু সঁপে দিয়েছে। এই যে গার্জিয়ান মানে এই ছেলে মেয়েদের উপরে সমস্ত কিছু সঁপে দেওয়াটা, তারা ভাবে যে আমার ছেলে মেয়ে অত্যাধিক বেশি চালাক, এর মতো চালাক কেউ হতে পারে না, এই জিনিসটা গার্জিয়ান ভেবে থাকে। আর কি অন্যান্য গার্জিয়ানের সঙ্গে কম্পারিজন করতে যায়, মানে তার থেকে দেখানোর চেষ্টা করে যে দেখো আমার সন্তান অনেক বড় কিছু জানে, আমার সন্তান সব থেকে বেস্ট, এবং সে চুরি করছে, দাড়ি করছে, অজান্তে সমস্ত কিছু করছে তবুও, এবং গার্জিয়ানকে ঠকিয়ে যাচ্ছে তবুও তারা কি করে মানে লোকের কাছে দেখানোর চেষ্টা করে দেখো আমার ছেলে স্মার্টফোন ব্যবহার জানে, আমার ছেলে অমুক কিছু জানে, আমার ছেলেই সব কিছু করে দেয়, এরকম গর্ব করে আর কি। ঠিক আছে, এরকম গর্ব করার অংশটা আমি মনে করি এই বাচ্চাটাকে নিয়ে। কারণ এত কিছু ঘটে গেছে, তাদের এই লকার থেকে এই 21 লক্ষ টাকা বন্ধুরা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। এটা প্রত্যেক দিন এই বাচ্চাটা এসে 3000 5000 করে করছে, তাহলে তাদের এই বাচ্চাদের গতিবিধির উপরে কোনো নজর ছিল না এই গার্জিয়ানের। এই কেমন ধরনের গার্জিয়ান? আজকে তাদের সমস্ত পুরো লকার ফাঁকা হয়ে গেছে, তখন তারা পুলিশকে লোকাল থানায় ইনফর্ম করেছে এবং তারা বলছে তার ছেলেটার সঙ্গে অন্য অমুক জড়িয়ে রয়েছে, তমুক জড়িয়ে রয়েছে, আরও বড় কিছু ছেলে মেয়ে রয়েছে, তারা একে উস্কিয়ে ফুসকিয়ে বলতো টাকা নিয়ে আয়, নাহলে তোকে এমুক করে ফেলবো তমুক করে ফেলবো, এত কিছু। তাহলে আপনারা এতদিন এই বাচ্চাটা এত টাকা নিয়ে যাচ্ছে ঘর থেকে, গতিবিধির উপরে কোনো নজর ছিল না। এটা আপনারা কেমন ধরনের গার্জিয়ান? তাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো, প্রত্যেকটা গার্জিয়ানকে আপনারা একেবারে ছেলে মেয়েদেরকে কোনো কিছু সঁপে দেবেন না। এর ফলে কি হচ্ছে জানেন তো, এই যে বর্তমানে অনেক নারী পাচার হচ্ছে, অনেক মেয়ে পাচার হচ্ছে, কিসের জন্য? সব কি সরকারের দোষ? সব কি মানে বর্তমানে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতা আছে তার দোষ সব কিছু? সে তো চেষ্টা করছে পুলিশ প্রশাসন দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করার, কিন্তু মানুষ যখন নিজে সচেতন না হবে তখন পৃথিবীর কোনো প্রশাসন নেই, পৃথিবীর কোনো মানে সরকার নেই। আপনি এই ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট করেন, আমেরিকার যদি জো বাইডেন থেকে শুরু করে মানে কী বলবো এখন ডোনাল্ড ট্রাম্প রয়েছে, সবাইকে তার পুলিশ স্কোয়াডগুলোকে নিয়ে আসলেও তবু আপনাদের ছেলে মেয়েকে রক্ষা করতে পারবেন না। কারণ মানুষের সচেতনতা হচ্ছে সব থেকে আগে। যেই সরকারি ক্ষমতা আসুক, আমরা শুধু সরকারের দোষ দিয়েই খালাস হয়ে যায়, কিন্তু আজকে পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ রয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে যদি 4 জন করে পরিবার থাকে, আপনার পরিবারের ছেলে কোথায় যাচ্ছে আপনি জানেন না, আপনাকে বলছে যে আমি কলেজ যাচ্ছি, আমি স্কুল যাচ্ছি, গিয়ে কারোর সাথে কোনো সিনেমা হলে গিয়ে বসে রয়েছে, কোনো পার্কে গিয়ে বসে রয়েছে কোনো মেয়ে বা ছেলে, এইভাবে হচ্ছে। আপনারা সেই খবরটা রাখুন। যদি বলে কি করে রাখবেন? আরে বাবা ও স্মার্টফোনে আপনার পাশের মানে আপনার মেয়ে বা ছেলে আলাদা ঘরে ঘুমাচ্ছে, সে সকাল 10টার সময় ঘুম থেকে উঠছে, তো কেন উঠছে বিশ্ববৃত্তান্ত আপনি একটুখানি দেখবেন না? আপনি একটু স্পাইগিরি করবেন না? যে 10টার সময় সে কোনো পড়াশোনা করছে না সারা রাত্রেবেলা, তাহলে কি করছে? তাই রাত্রেবেলা কারোর সাথে হয়তো ছেলে হলে মেয়ের সাথে কথা বলছে, মেয়ে হলে ছেলের সাথে কথা বলছে সারা রাত ধরে, তাই জন্য সে মানে লেট নাইটে ঘুমাচ্ছে আর 10টার সময় ঘুম থেকে উঠছে, আপনারা সেটা চেক করেন না। এবার ওই ব্যক্তি কে? ফেসবুকে কি মানে কি বলবো আর কি, কেউ মানে নারী পাচারকারী বা কোনো গুন্ডা পান্ডা কার সাথে ফেসবুকে আলোচনা হয়েছে, সে নাম জান না না দেখা গেলো ফেসবুকে আলোচনা হয়ে ফোন নিয়ে ফোনের সাথে চ্যাট করছে, কথাবার্তা বলছে, এবার অজান্তে কী করলো, তার সাথে আপনার অজানা ব্যক্তির সঙ্গে দেখা করতে গেল, ব্যাস। এইবার দেখা করতে গিয়ে কি হবে? দেখা করতে গিয়ে দেখা গেলো ওই আপনার মেয়েটা কোনো নারী পাচারকারীর হাতে পড়ে গেল। কারণ এইভাবে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় এভাবে টোপ দিয়ে রেখেছে, নাম পাল্টে পাল্টে টোপ দিয়ে রেখেছে, নাম পরিবর্তন করে করে টোপ দিয়ে রেখেছে। টোপ দিয়ে রেখে তারা কি করে, এবার নারী পাচারকারী তারা কিন্তু এই মেয়েদেরকে বা ইয়েদেরকে হ্যাঁ মানে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে কিন্তু তারপর নারী পাচার হয়ে যখন চলে যাচ্ছে, তখন আপনি বাড়িতে হাই উতাস করবেন আর কান্নাকাটি করবেন, তাছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি প্রথমে গাইড দেননি মেয়েকে, ছেলেকে গাইড দেননি, যার জন্য আপনার দোষ। আপনি ছেড়ে দিয়েছেন, ওরে বাবা আমার মেয়ে স্মার্টফোন ব্যবহার করতে, ওই সব কিছু জানে, ওই স্মার্টফোন জানে, ওই আমাদেরকে গ্যাসের বুকিং করে দিচ্ছে, ওই আমাকে অমুক করে দিচ্ছে, ব্যাস। এই কাজগুলো আপনি চেষ্টা করলে করতে পারেন। কেন আগে যারা সরকারি চাকরি করতো, ধরো যাদের বয়স অ্যাপ্রক্স 55 বছর, তারা তো কম্পিউটার চালাতে জানতো না, পিসি চালাতে জানতো না। তো নতুন করে প্রত্যেকটা সরকারি দপ্তরে কম্পিউটার বা পিসি এসছে, তারা তাহলে কী করে তারা শিখে গেল?
তেমনি স্মার্টফোনও কোনো কিছুই না। আপনি যদি 2-4-5 দিন ব্যবহার করতে শিখে যান, বা আপনি না পারেন বাড়ির পাশে অন্য একজনকে বলুন, সে আপনাকে দেখিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে আপনি জিনিসটা শিখে নিন। কিন্তু ওই ছেলে মেয়ের উপরে আপনি সব কিছু ছেড়ে দিচ্ছেন, যার ফলে কিন্তু আপনিও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্লাস হচ্ছে আপনার মেয়েটা কার হাত ধরে কোথায় চলে যাচ্ছে, কোন পাচার কাতির হাতে চলে যাবে। যে একদম পাচার হয়ে দেখা গেলো ভারতের মধ্যে থাকলে তো আমাদের যারা পুলিশ যারা রয়েছে, যে অফিসারগুলো বা যারা পুলিশরা রয়েছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা উদ্ধার করে। কিন্তু এই ভারতের বাইরে যখন বর্ডার পার করে নিয়ে যাবে, তখন আপনি কোথাও তার টিক্কির লাগও পাবেন না, কেউ কিছু করতে পারবে না। না পারবে আমাদের পুলিশ ফোর্স, না পারবে আমাদের সেনাবাহিনী, কারণ সেটা হচ্ছে তখন আমার অন্য দেশের হাতে চলে যাবে। তাই জন্য বলছি প্রত্যেকটা গার্জিয়ানকে আজকে এই পিৎজার ঘটনা নিয়ে আপনারা শিক্ষা নিন। গার্জিয়ানরা ছেলে মেয়েদের হাতে আপনারা ছেড়ে দেবেন না। ওই একটু ছেলে মেয়ে একটা হালকা করে পড়াশোনা করলো মানে ও সব কিছু জ্ঞান অর্জন করে বললো, আর আপনি তারপর সব কিছু ছেড়ে দিয়েছেন। ও আপনাকে ভুল বোঝাচ্ছে, মিসগাইড করছে, সমস্ত কিছু করছে, আর আপনি এইভাবে চলছেন। 21 লক্ষ টাকা পিৎজা খেয়ে ফেলছে এইটুখানি একটা বাচ্চা ছেলে, সে ফুর্তি করছে, সে পিৎজার যে উপরে দোতলা পুরোটা ভাড়া নিয়ে সেখানে ইয়ে করছে। তাহলে এত বুদ্ধি চতুরতা কোত্থেকে আসছে? এই একটা গ্যাংকের সঙ্গে মিশে গেছে। সেটা একদিনে তো হয়নি, সেটা আজকে হয়তো 1-2 বছর 3 বছর আগে থেকে হচ্ছে। তো সেক্ষেত্রে গার্জিয়ানরা সচেতন হন, না হলে কিন্তু এরকম আজকে যেমন এই পরিবারটা আর্থিক দিক থেকে পুরো সর্বশান্ত হয়ে গেছে, তেমনি অনেক পরিবার রয়েছে তাদের সন্তানকে, ছেলে মেয়েকেও কিন্তু আপনারা হারাবেন। কারণ মেয়ে হলে কোন নারী পাচারের হাতে পড়ে যাবে, এবং সে নিজেকে ভাবছে যে আমি অনেক চালাক, আমি ফেসবুকে ইন্টারনেটে অন্য অজানা ব্যক্তির সঙ্গে প্রেম করছি বা ইয়ে করছি, চলছি, কেউ জানতে পারছে না, আমার মা বাবাকে ঠকাচ্ছি, কিন্তু আদতে ও নিজের গর্ত নিজে করে ফেলছে। এবং সেটা আপনাদের গার্জিয়ানকে কিন্তু সচেতন থাকতে হবে। আপনারা মিশুন বাচ্চাদের সঙ্গে, বা কোনো ছেলে হোক মেয়ে হোক, সবার সঙ্গে বন্ধুত্ব ফ্রেন্ডলি মিশুন, তাদের কাছ থেকে কথা বের করুন, তাদের মোবাইলগুলো চেক করুন, এবং লেট নাইটে তাদের কামরা বা তারা যেখানে ঘুমাচ্ছে সেখানে স্পাইগিরি দরকার হয় করুন, যদি আপনাদের ছেলে মেয়েকে বাঁচাতে চান। কারণ এই ক্ষেত্রে এখন ইন্টারনেট সোসাইটি বেরিয়ে গিয়ে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমরা পুরো একদম শেষ স্টেজে চলে এসেছি বন্ধুরা। কারণ আমরা ইউজ থেকে অ্যাবিউজটা বেশি করছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।